আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল আরআইপি মিন্স রাউটিং ইনফরমেশন প্রোটোকল কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। তো তার জন্য আমি প্রথমে একটা টপোলজি ডিজাইন করে নিচ্ছি। টপোলজি ডিজাইনের জন্য আমি দুইটা রাউটার নিয়ে নিব, টিপি রাউটার, দুইটা সুইচ নিয়ে নিব, টিপি সুইচ, এবং তারটা তিন ডিভাইস হিসেবে পিছিয়ে নিব। এখন আমি কেবল দিয়ে ডিভাইসগুলোকে কানেক্ট করে নিব। এখন টপোলজির নেটওয়ার্ক গুলোর জন্য আমি আইপি অ্যাড্রেস অ্যাজাম্প করে নিব এবং ডিএইচসিপি ইউজ করে রাউটার থেকে পিসি গুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব এবং রাউটারেরও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিব। তো আমি এখানে লেবেল করে দিচ্ছি। এই নেটওয়ার্কটার জন্য আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে আসছি 192.168.1.0 এবং সাবনেট মাস্ক 248 নিয়ে নিব। তো /29 অ্যান্ড সিমিলার ভাবে এই নেটওয়ার্কের জন্য হবে 8.0 এবং এই নেটওয়ার্কের জন্য 16. তো এখন আমি রাউটারে সিএলএ তে যাব এবং আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করে দেবো ডিভাইসে। তো প্রথমে সিএলআই চলে যাচ্ছে, এনেবল করে নেব এবং কনফিগার টার্মিনাল। এখন আমরা দেখতেছি যে রাউটার জিরো ফার্স্ট ইথারনেট 00 এর মাধ্যমে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তো আমরা ফার্স্ট ইথারনেট 00 ইন্টারফেসের জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে নেব। তো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 এবং আইপি অ্যাড্রেস 192.168.1.1 এবং সাবনেট মাস্ক 255.255.255.248 and no shutdown. তো ফার্স্ট ইথারনেট 00 তে আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে ফেলেছি। এখন আমাদেরকে রাউটারের সাথে কানেক্টেড যেই হোস্ট গুলো আছে সেইগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো এটার জন্য আমরা ডিএইচসিপি ইউজ করব। এক্সিট করে নিয়ে কনফিগ মোডে যাব, দেন আইপি ডিএইচসিপি ফুল এবং একটা নাম দিয়ে দিব যে কোনো। এখন আমরা স্পেসিফাই করে দিব যে পুলের জন্য কোন নেটওয়ার্ক অ্যাড্রেস গুলা অ্যাসাইন হবে। তো নেট 192.168.1.0 এবং এটার সাবনেট মাস্ক 255.255.255.248 এবং আমরা ডিফল্ট গেটওয়েটা সেট করে দিব। তার জন্য ডিফল্ট রাউটার এবং ফার্স্ট ইথারনেট 00 এর যেই আইপি অ্যাড্রেস সেটাই তো আমাদের ডিফল্ট গেটওয়ে। তো এটা হচ্ছে 192.168.1.1। আমাদের ডিএইচসিপি কনফিগারেশন শেষ। তো আমরা এক্সিট করে দিয়ে এটাকে সেভ করে দিলাম। এখন আমরা দেখি যে আইপি অ্যাসাইন হয়েছে কিনা। তো দেখছি সাকসেসফুলি আইপি অ্যাসাইন হয়েছে। তো সিমিলার ভাবে আমি রাউটার 1 এর জন্য আইপি অ্যাসাইন করে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি রাউটার 1 ফার্স্ট ইথারনেট 00 এর মাধ্যমে কানেক্টেড। তো
ইন্টারফেস পাস ইথারনেট 0/0, নেটওয়ার্ক অ্যাড্রেস এবং আইপি দিব আমরা 8.1, দেন এটা সাবনেট মাস্ক 255.255.255.248, সরি, এটা আইপি অ্যাড্রেস হবে। আইপি অ্যাড্রেস 192.168.8.1 and subnet mask 255.255.248 and no shutdown। এখন এটার জন্য আমরা ডিএসসিপি ফুল ক্রিয়েট করি। তো এক্সিট করে কনফিগ পেজে যেতে হবে, দেন আইপি ডিএসসিপি ফুল এলো, দেন নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমরা ডিফাইন করে দিব, স্পেসিফাই করে দিব। তো 192.168.8.0 এবং 255.255.255.248 সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে হবে 5.0.0 এর আইপি অ্যাড্রেস। তো ডিফল্ট রাউটার 192.168.8.1 and exit দিয়ে কিছু রাইট করে দিই। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা রাউটারের ভিতরে আমাদেরকে আইপি অ্যাসাইন করতে হবে সিরিয়াল পোর্ট 2/0। তো সিরিয়াল পোর্ট 2/0 তে আমরা আইপি অ্যাসাইন করে দেব। সিম্পলি ইন্টারফেস সিরিয়াল 2/0 এর জন্য আমরা আইপি অ্যাসাইন করব। তো আইপি অ্যাড্রেস, দেন এটা কপি করে আনি, পেস্ট করে দিই এন্ড এটার জন্য 16.1 দিয়ে দিব এন্ড সাবনেট মাস্ক 255.255.255.248 and no shutdown। এখন রাউটার 0 এর সিরিয়াল পোর্ট 2/0 এর জন্য আমরা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিই। ওকে, আমরা এখন সব ডিভাইসে আইপি অ্যাসাইন করে দিয়েছি। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই নেটওয়ার্কের ইন ডিভাইস থেকে এই নেটওয়ার্কের ইন ডিভাইসে প্যাকেট সেন্ড হয় কিনা। এটার আইপি অ্যাসাইন হচ্ছে কিনা একটু দেখে নিই। আমাদের এখানে ফেইল দেখাচ্ছে কারণ আমরা এখনো কোনো রাউটিং প্রোটোকল কনফিগার করি না। তো আমরা মূলত এখানে ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করব আর আইপি। তো এটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখি। তার জন্য আমি রাউটার 1 এ চলে যাচ্ছি, রাউটার 0 তে চলে যাচ্ছি এবং সিএলআই তে চলে আসছি এবং আমাদেরকে কনফিগ স্পেস যেতে হবে। সো এক্সিট করে নিচ্ছি। এখন আরআইপি কনফিগারেশনের জন্য আমাদের দেখতে হবে যে এই রাউটারটা কোন কোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত আছে। তো আমরা দেখছি যে 1.0 এবং 16.0 এর সাথে কানেক্টেড। তো এই দুটা নেটওয়ার্ককে আমাদের দিয়ে দিতে হবে, কনফিগার করে দিতে হবে। তো শুরুতে আমাদের লিখতে হবে রাউটার আরআইপি এবং ভার্সন 2 লিখতে হবে
এবং আমাদেরকে এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিতে হবে। তো নেট দেন 1.0 অ্যান্ড নেট 16.0 আছে। তো এটা আমরা দিয়ে এন্টার ক্লিক করলাম এবং আমাদেরকে সাথে সাথে আরেকটা কাজ করতে হবে যে নো অটো সামারি এই কমান্ডটা দিতে হবে। কারণ কি, আমরা এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেসে যেই সাবনেট মাস্ক ইউজ করছি সেই দুটো সাবনেট মাস্ক এই নো অটো সামারি দিলে অটোমেটিক্যালি নিয়ে নেবে। সো আমরা আর আলাদাভাবে লিখবো না এবং এক্সিট দিয়ে ডু রাইট করে দিলেই আমাদের আরআইপি কনফিগারেশন শেষ হয়ে যাবে। তো সিমিলার ভাবে আমি এখন রাউটার ওয়ান এর জন্য আরআইপি কনফিগারেশনের কাজটা করব। তো এক্সিট করে নিয়ে কনফিগ মোডে যেতে হবে এবং রাউটার আরআইপি দেন ভার্সন 2 এবং যে দুটা নেটওয়ার্কের সাথে সংযুক্ত সেই দুটা নেটওয়ার্ক দিয়ে দিবে। তো এটা 16 এবং 8 এর সাথে সংযুক্ত। তো 16 এবং নেট 8 এর সাথে 8.0 এবং আমাদেরকে নো অটো সামারি কমান্ডটা দিতে হবে। এখন এক্সিট করে ডু রাইট করে দিলে আমাদের কনফিগারেশন শেষ। ওকে, এখন আমরা দেখি যে আহ, এই নেটওয়ার্কের পিসি থেকে এই নেটওয়ার্কের পিসিতে প্যাকেট সেন্ড হয় কিনা। কারণ আমরা অলরেডি এই নেটওয়ার্কের রাউটারে এই নেটওয়ার্কের ইনফরমেশন প্রোভাইড করে দিয়েছি এবং ভাইস ভার্সা। তো লেটস সি, একটু সময় লাগতে পারে। এখন দেখছি যে আমরা সাকসেসফুল দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা আরআইপি কনফিগারেশন সাকসেসফুলি করতে পেরেছি। এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে এখন প্যাকেট সেন্ড হইতেছে। তো কনফার্মেশনের জন্য আমরা আরো কিছু প্যাকেট সেন্ড করে দিচ্ছি। তো দেখছি যে পিসি 3 থেকে পিসি 0 তে যাচ্ছে এবং তো আমরা সাকসেসফুলি আরআইপি কনফিগারেশন করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।